প্রাথমিক বিদ্যালয়ের চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের চাকরিতে যোগদানের দাবিতে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করছে শিক্ষকরা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। আমরা যুক্ত হচ্ছি ইমনের সাথে। ইমন, প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কখন থেকে দেখছেন, আর দাবি দাওয়া নিয়ে তারা কি বলছে, কি তথ্য রয়েছে আপনার কাছে, পুরো বিষয় নিয়ে জানাবেন। গত দুদিন ধরে তারা এই লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তারা এই কর্মসূচির কারণ তাদেরকে এই সরকারের আমলেই সুপারিশ প্রাপ্ত করা হয়েছিল চাকরির জন্য, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে দুদিন আগে হাইকোর্ট থেকে তাদের এই যে সুপারিশ প্রাপ্তের যে তালিকা সেটি বাতিল করা হয়। 31 জন রিট করেছিলেন, তার ভিত্তিতেই মূলত তাদের যে জটিলতা তৈরি হয়েছিল সেখান থেকে এটি বাতিল করা হয় এবং তারপর থেকেই তারা লাগাতার কর্মসূচিতে আছেন। গতকাল তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানেও তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে, পুলিশের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তারপর থেকে তারা প্রেস ক্লাবের সামনে আছেন। প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচিতে বলছেন যে জুলাই আন্দোলনে তারা সক্রিয়ভাবে রাস্তায় ছিলেন। এরপর এই সরকারই তাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছিল চাকরির জন্য এবং সেই সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে তারা অনেকেই যে চাকরিতে ছিলেন, যেই চাকরিতেই ছিলেন সেই চাকরিগুলো তারা ছেড়ে দিয়েছেন। এখন তাদেরকে এই সুপারিশ প্রাপ্ত থেকে বাতিল করার কারণে তারা একটি মানবতার জীবনযাপন করছেন এবং এই 6500 অর্থাৎ 6531 জন শিক্ষকের মধ্যে বেশিরভাগই প্রায় 4000ই নারী এবং তাদের মধ্যে আমরা দেখলাম যে আন্দোলনের কিছুক্ষণ আগে অর্থাৎ 5 থেকে 7 মিনিট আগে একজন অসুস্থ হয়ে পড়েছেন, তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই, সরাসরি আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই যে আপনারা কিসের দাবি নিয়ে আছেন এখানে, ধরতে হবে না। আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি আমার বাচ্চা নিয়ে। আমি সুপারিশপ্রাপ্ত শিক্ষক, কিন্তু আজকে আমরা রাস্তায় ভাবে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শুধুমাত্র প্রশাসনের এই রায়ের জন্য। যেখানে আমাদেরকে এখন স্কুলে থাকার কথা, সেখানে আমরা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আমার এই বাচ্চা গর্ভে ধারণ করে যখন আমার ডেলিভারি টাইম, তখন আমি রিটেন পরীক্ষা দিয়েছি। আমার বাচ্চা মাত্র 2 মাস, তখন আমি ভাইভা দিয়েছি। এই বাচ্চাকে রেখে সারাদিন থেকে আমি ভাইভা দিয়েছি, সারাদিন থেকে। তারপর আমি মেডিকেল করেছি, সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে দুধের বাচ্চাকে বাসায় রেখে সবকিছু শেষ। যেদিন আমরা নিয়োগ পত্র পাবো 20 তারিখ, তার আগের দিন সন্ধ্যায় 7টা বাজে আমাদের নিয়োগ পত্র স্থগিত করে দিয়ে আমাদেরকে আজকে প্রশাসন, এই সরকার আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছে। আমার এই দুধের বাচ্চাকে নিয়ে আজকে আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি। আমরা শুনছিলাম যে এরকম অসংখ্য শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত যারা রয়েছেন তারা এই আন্দোলন করছেন এবং তারা বলছেন যে চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত তারা এই যে লাগাতার কর্মসূচি তারা সেটি চালিয়ে যাবেন। এর মধ্যে দু একজন আছেন যারা আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন যে তারা যদি চাকরি না হয় তাদের জীবন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে সেখান থেকে আসলে তারা এই ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। সে কারণেই তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিকেল নাগাদ তারা এখান থেকে শহীদ মিনারে যাওয়ার তারা একটি কর্মসূচি দিচ্ছেন। সেরকমই আভাস এখানকার যারা সমন্বয়ক রয়েছেন এই আন্দোলনের, তারা বলছেন যে তারা বিকেল নাগাদ জাতীয় শহীদ মিনারে যাবেন এবং সেই কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এভাবেই তারা পুরো এই আন্দোলন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন এই রাজধানীতে চালিয়ে যাবেন। তাদের কাছে প্রশ্ন ছিল যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই কেন আসলে এতগুলো আন্দোলন, এরকম কেন, এটিকে আসলে তারা কিভাবে দেখছেন। তারা বলছেন যে তাদের জীবন যেখানে চলে গেছে তাতে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গাতে তারা গিয়েছেন, তাতে কোনো কাজ হয়নি, যে কারণেই তাদের সড়কে নামতে হয়েছে। তারা যে দাবি নিয়ে নেমেছেন সেটিকে তারা যৌক্তিক দাবি বলছেন, কারণ তারা অনেকেই এই চাকরিতে সুপারিশ প্রাপ্ত হওয়ার কারণে চাকরি ছেড়ে দিয়েছেন, পূর্বের চাকরি ছেড়ে দিয়েছেন, যে কারণে তারা একটা আর্থিক সংকটে পড়েছেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের যে নিশ্চয়তা সেটি নিয়েও সংকটে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই শিশুদের নিয়ে এখানে এসেছেন, যারা ছোট ছোট বাচ্চা রয়েছেন তাদেরকেও নিয়ে এখানে এসেছেন এবং এই আন্দোলনে তারা এর আগে গতকাল তারা প্রধান উপদেষ্টার যে কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে আমরা দেখেছি যে যমুনার সামনে বাসভবনের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও কিন্তু এক ধরনের পুলিশের সাথে সাংঘর্ষিক একটা অবস্থানে তারা গিয়েছিলেন। এরপর তারা এখানে এসেছেন। আজ সকাল থেকে এখানে কর্মসূচিতে আছেন, তারা আছেন এবং সেই কর্মসূচির পরে তারা বিকেলে যাবেন। এখন পর্যন্ত সড়ক অবরোধ বা প্রধান উপদেষ্টার বাসভবন যাওয়ার যে কর্মসূচিগুলো এর আগে ছিল সেগুলো আজ তারা বলছেন না। পর্যায়ক্রমে তারা বলছেন যদি সরকার এই তাদের দাবিতে একমত না হয় অর্থাৎ তাদের দাবি পূরণ না করে সেই ক্ষেত্রে
তারা আবারও এরকম কোনো কর্মসূচিতে যাবেন যাতে আসলে জনভোগান্তি তৈরি হতে পারে। তারা জনভোগান্তি তৈরি করতে চান না, যদি সরকার আমলে না নেয় সেই ক্ষেত্রে শাহবাগ বা অন্য যে জায়গাগুলো রয়েছে যেগুলোতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে যে জায়গাগুলোতে বেশি আন্দোলন হচ্ছে বা আন্দোলনের স্পট হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই জায়গাগুলোতে তারা আন্দোলন করার কথা বলছেন। বিকেলে তারা শহীদ মিনারে যেহেতু যাবেন সেখানে গিয়ে লাগাতার কর্মসূচি তাদের রয়েছে এবং নতুন করে আর কোনো কর্মসূচি দেবেন কিনা সেই বিষয়ে তারা জানাবেন বিকেলে শহীদ মিনারে। লাবণী, আমরা